নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নতুন আরেকটা দিন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে দিনটা ছিল জামাই ষষ্ঠীর আগের দিন, মানে শনিবার। এবার তো রোববারে গেছে জামাই ষষ্ঠী, তো শনিবার দিনের ভিডিও এটা। সারাদিন কাজের মাঝেই কাটছে, যেহেতু আমার একটা পার্লার আছে তোমরা জানো। তো সংসারে কাজ করার পরে কিন্তু আমার টাইমটা এখানেই যায় পুরোপুরি। আর আমি পার্লারে কাজ করতে খুব ভালোবাসি। সকাল 9টার থেকে দিলেও আমার কোনো অসুবিধে নেই, সে রাত্রে 12টা বাজুক, তাতে আমার কোনো অসুবিধে নেই। আমরা যে কাজটাকে ভালোবাসি সেটাকে কিন্তু সবসময় মন দিয়েই করার চেষ্টা করি, তাই না? যত ক্লান্তির মাধ্যমেই হোক, কাজটাকে কিন্তু আমরা পারফেকশনভাবেই দিই। আজকে আমার পার্লারে যারা আসে সবাই খুব আমার কাজটাকে পছন্দ করে বলেই আসে। দেখো, কাজ এমন একটা জিনিস যে আমাদের কাছে যখন আসবে তারা কিন্তু আমার চেহারা দেখে বা আমার ভালো ব্যবহার দেখে আসে না, তারা আসে আমি কাজটাকে কি পারফেকশনভাবে দিচ্ছি সেইটা দেখেই আসে। তো মোটামুটি ঠাকুরের কৃপায় আর তোমাদের ভালোবাসাতে আমার কাজটা সবার একটু হলেও পছন্দ হয়, যার জন্য দূর দূর থেকেও কিন্তু আমার এখানে লোক চলে আসে। বাড়ি যাবো বলে তো একটা আলাদাই আনন্দ ছিল, সাথেও ছিল এই কাজের একটা চাপ, তার মধ্যে ছিল পাশের বাড়ির একটা নিমন্ত্রণ। আমরা সেদিন রাত 12টায় গিয়ে পৌঁছাই সেই নিমন্ত্রণে, কারণ রাত 12টা অবধি আমার এখানে কিন্তু লোক ছিল। একটু শুনলে পরে কি অবিশ্বাস্য লাগে, তাই না? যে পার্লারে কি রাত 12টার দিকেও থাকে? হ্যাঁ, আমার এখানে কিন্তু রাত 12টা অবধি থাকে। দুর্গাপূজায় কিন্তু রাত 3টা-4টাও বেজে যায়। তারপরে এটা হচ্ছে একটা কোম্পানির থেকে আমি গিফট পাই, যেহেতু এটা অনেকে হয়তো জানো, আমরা যে কোম্পানি নিয়ে কাজ করি তখন ওদের এখান থেকে একটা গিফট পাঠানো হয়। তো আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো কতটা খুশি। তারপর এর চুল কাটার পরে যে এসছিলেন সে আমাকে আবার এই গিফটের ভিডিওটাও করে দিচ্ছিল। ওদের অনেক লেট হচ্ছিলো বলে একে বসায়ে তারপর আমি গিফটটা নিয়ে তারপরে শেষ করি ওর হেয়ার কাটিংটা। এর মধ্যে পার্লারে অনেকটাই ভিড় হয়ে গেছিলো। তো যখন খুব একটা ভিড় হয়ে যায় তখন আমার নিজের জন্য একটা কেমন টেনশন হতে থাকে যে এই লোকগুলো অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, কিন্তু কিছু করার নেই। অ্যাকচুয়ালি সবাই আমার কাজটাকে ভালোবাসে। আমি যদি কোনো স্টাফও রাখি তারা তো স্টাফের হাত দিয়ে করাবে না, তার জন্য কিন্তু আমি স্টাফ সেভাবে রাখি না। যে আমার স্টুডেন্টরা থাকে, আর দুর্গাপূজার সময় তো রাখতেই হয়। আমার বাড়িটা যেহেতু একটু ভিতর দিকে, তো যার জন্য না সবসময় স্টাফ কিন্তু রাখি না, কারণ সবসময় তো সেরকমভাবে ভিড় হয় না, তার জন্য। তো আজকের জন্য এতটুকু।